নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের সিমইয়ের পায়েস। এর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই। নিয়েছি আমি দুধ, লিকুইড দুধ নিয়েছি 1 লিটার, সিমই, গুঁড়ো দুধ, নিয়েছি চিনি, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, পেস্তা, আর নিয়েছি আমন্ড বাদাম। এছাড়াও আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার আমি চলে যাব গ্যাসে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে পরে এতে আমি দিয়ে দেব সিমই। 1 লিটার দুধের জন্য আমি 1 প্যাকেট সিমই ব্যবহার করছি। সিমইটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সিমইটাকে আমি তুলে নেব। আপনারা অনেকেই বাড়িতে সিমই পায়েস বানান। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সিমইটা তুলে রেখে ওই একই কড়াইতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা ফুটতে থাকুক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ। দুধটা অল্প গরম হলে পরেই গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে আর দুধটা ভালোভাবে ফুটেও গেছে। এখন এতে দিয়ে দেব কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেস্তা বাদামটা আমি একটু ভালো করে ধুয়ে ভেঙে নিয়েছি, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা সিমই। সিমাইটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। সিমইয়ের পায়েস রান্না করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, খেতে ইচ্ছা করলেই কিন্তু বানানো যেতে পারে। ভালো করে সিমইটাকে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, সিমইটা খুব ভালোভাবে ফুটছে। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা এতে অ্যাড করবেন। চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এতে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব নুন। সামান্য একটু নুন দিয়ে দিলাম। সিমইটা প্রায় আমার হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। এখন যতটা আপনাদের এটা লিকুইড মনে হচ্ছে, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে পরে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সিমইয়ের পায়েস। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।